দোস্ত, আমি চিন্তা করতেছি বিয়ের পর আমার ছেলের নাম রাখবো সর্বনাশ। কেন? যাতে আমি আমার শাশুড়িকে বলতে পারি আপনার মেয়েকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে। ভাই, আপনার দোকানে চিরুনি আছে? হ্যাঁ ভাই, আমার দোকানে চিরুনি আছে। আচ্ছা, একটা চিরুনি দেখান তো। এই নেন। ভাই, চিরুনিটা কি ভালো হবে? হ্যাঁ ভাই, চিরুনিটা অনেক ভালো, আমি নিজেও এটা ব্যবহার করি। জানোস দোস্ত, সাবান আর দুধ এই কথাটা কেউ বারে বারে বলতে পারে না। সাবান আর দুধ, সাবান আর দুধ, সাবান আর দুধ, এই যে আমি বারে বারে এই কথাটা বললাম। আরে ধীরে ধীরে তো সবাই বলতে পারে, পারলে তুই তাড়াতাড়ি বলে দেখা। সাবান আর দুধ, সাবান আর দুধ, সাবান আর দুধ, আচ্ছা বল্টু, বলতো আগের যুগের প্রেমিক প্রেমিকা আর এখনকার প্রেমিক প্রেমিকার মধ্যে পার্থক্য কি? স্যার, আগের যুগের প্রেমিক প্রেমিকারা খুঁজতো ভালোবাসা, আর এখনকার প্রেমিক প্রেমিকারা খোঁজে খালি বাসা। বল্টু, আমি গান শিখতে চাই। গান শেখার জন্য প্রথমে কি লাগে? গান শেখার জন্য প্রথমে সুন্দর একটা গলা লাগে। আচ্ছা, তুমি একটু বসো, আমি গলার মেকআপ করে আসতাছি। আপনার সমস্যা কি? ডাক্তার, আমার রাতে ঘুম আসে না। কেন? টেনশনের কারণে। আপনার টেনশন হয় কেন? রাতে ঘুম আসে না তাই। হ্যালো, এটা কি পাবনা মেন্টাল হসপিটাল? জি এটা পাবনা মেন্টাল হসপিটাল। আচ্ছা দেখেন তো 36 নাম্বার রুমটা খালি আছে কিনা। হ্যাঁ, 36 নাম্বার রুম খালি আছে। ও, তাইলে ডাক্তারদের জানায় দেন আমি পালাইছি। কি ব্যাপার বল্টু, আজকে অফিসে আসতে এত দেরি করলেন কেন? স্যার, আমার গার্লফ্রেন্ডকে স্কুলে দিয়ে আসতে গেছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কালকে থেকে ঠিক টাইমে অফিসে আসবেন, না হলে আপনার চাকরি থাকবে না। ঠিক আছে, তাহলে কালকে থেকে আপনার মেয়েকে আপনি স্কুলে দিয়ে আইসেন। সবাই শোনো, নাপিতদের কখনো ছোট করে দেখবে না। কেন স্যার? কারণ আমরা সবাই কিন্তু এক ধরনের ছোটখাটো নাপিত। বল্টু, তোর নাম বল্টু কেন? তোর বাবা মা ভালো একটা নাম রাখতে পারলো না? স্যার, নামে কি আসে যায়? যার নাম সুরভি তার পাদেও গন্ধ আছে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা বল। আমি হই কিন্তু দুই, এর ইংরেজি কি? আই এম বাট টু। কিরে বল্টু, কালকে তোরে দেখলাম একটা বিষের বোতল কিনলি, তা কিসের জন্য বিষ কিনেছিলি? আত্মহত্যার জন্য বিষ কিনেছিলাম, তারপর পুরা বোতল খেয়ে ফেলেছি। কি কস, তুই এখনো মরস নাই কেন? আরে কইস না, শালার দোকানদার আমারে মেয়াদ উত্তীর্ণ বিষ দিয়েছিল, তাই মরি নাই। ডাক্তার, আমি মোটা হতে চাই, কি করব? আপনি এক কাজ করেন, আপনি যে খাবারটা বেশি বেশি পছন্দ করেন আপনি সেই খাবারটা বেশি বেশি করে খান, তাহলেই আপনি মোটা হয়ে যাবেন। কি বলেন? এভাবে তো আমি মোটা হয়ে যাব ঠিকই, কিন্তু আমার গার্লফ্রেন্ড তো চিকন হয়ে যাবে। কিরে, তোর মন খারাপ কেন? আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। সুন্দর ছেলেদের কপালে সবসময় একটা খারাপ গার্লফ্রেন্ড জোটে। কই, আমার গার্লফ্রেন্ড তো খারাপ ছিল না। তো আমি কখন কইলাম যে তুই সুন্দর ছিলি? স্যার, আমাদের কয়দিন পর ফাইনাল পরীক্ষা হবে, আপনি আমাদের জন্য দোয়া কইরা দেন। আচ্ছা, দোয়া করব। আমার মাথায় যতগুলা চুল আছে তোমরা যেন তত নাম্বারই পাও। আপনার দাঁতে পোকা হয়েছে, আমি এখন আপনার দাঁতটা তুলে ফেলবো। ডাক্তার, আমার তো ভয় করে। আচ্ছা, আপনি একটু মদ খেয়ে নিন, তাহলে দেখবেন আপনার সাহস বাড়বে। কি হলো, সাহস বেড়েছে? হ্যাঁ, বাড়ছে। এখন দেখি কোন শালার প্রতি আমার দাঁত তুলতে আসে। জানোস দোস্ত, কালকে আমাকে ডাকাতে ধরছিল। তারপর আমার কাছ থেকে টাকা পয়সা মোবাইল নিয়ে গেছে। তোর কাছে না একটা পিস্তল ছিল, তাহলে বের করস নাই কেন? আরে ছাগল, আমি যদি পিস্তলটা বের করতাম তাহলে তো ওটাও নিয়ে যাইতো। ডাক্তার, আমি প্রতিদিন সকাল 6টা বাজে হাগি। হাগেন মানে পায়খানা করি। আরে সেটা তো বুঝলাম, তার 6টা বাজে পায়খানা করলে সমস্যা কোথায়? না মানে আমি সকাল 8টা বাজে ঘুম থেকে উঠি। বল্টু, বলতো কয়লা কোথায় পাওয়া যায়? স্যার, কয়লা আমাদের গ্রামের প্রত্যেকটা চুলার ভিতর পাওয়া যায়।
ডাক্তার, আমি প্লাস্টিক সার্জারি করে আমার চেহারা পাল্টাতে চাই। তাহলে তো আপনার 2 লক্ষ টাকা খরচ হবে। এত টাকা লাগবে কেন? আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি আমাকে সার্জারির খরচটা বলেন, আমি প্লাস্টিক বাসা থেকে এনে দেব। আচ্ছা, তুমি তো আমাকে বিয়ের আগে পাগলের মতো ভালোবাসতে, এখন বাসো না কেন? কারণ এখন আমি সুস্থ হয়ে গেছি। আমি ওয়াদা করেছি আমি আর কখনো বাজি ধরবো না। আমি জানি তুই এই ওয়াদা পালন করতে পারবি না। কি বললি? আমি এই ওয়াদা পালন করতে পারবো না? আচ্ছা বল, কত টাকার বাজি ধরবি? এই খেলার চ্যানেল পাল্টাও, আমি এখন রান্নার অনুষ্ঠান দেখবো। রান্নার অনুষ্ঠান দেখে লাভ কি? তুমি কি ওইগুলা কখনো রান্না করবা? তাহলে তুমি রেসলিং খেলা দেখো কোন আক্কেলে। বল্টু, কালকে সকাল 9টায় অফিসে আমার একটা মিটিং আছে। তুই আমাকে কালকে সকাল 8:30টায় ডেকে দিবি। আচ্ছা বাবা, তুমি শুধু আমাকে সকাল 8টায় এই কথাটা মনে করিয়ে দিও, তাহলেই হবে। জানো আমার পিছনে কত ছেলে লাইন ধরে থাকে? তা তো থাকবেই, কারণ পাবলিক টয়লেটে একটু ভিড় বেশিই থাকে। বল্টু, আজকে পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে? স্যার, এত কঠিন প্রশ্ন হয়েছে যে উত্তর দিতে গিয়ে আমার 12টা বাজে যাইব। তাতে তো কোনো সমস্যা নেই, কারণ পরীক্ষা তো শেষ 1টা বাজে। আচ্ছা বল্টু, বলতো একজন মানুষ কি 10 দিন না ঘুমিয়ে থাকতে পারে? 10 দিনকে? একজন মানুষ তো 100 দিনও না ঘুমিয়ে থাকতে পারে। কি কস? এটা কেমনে সম্ভব? কেন স্যার, রাত্রে ঘুমিয়ে। আচ্ছা বল্টু, বলতো প্রেম কারে কয়? প্রেম হলো এমন একটি পরীক্ষা যেখানে পাশের হারের থেকে বাসের হার অনেক বেশি। আচ্ছা বল্টু, বলতো আমরা কিভাবে আমাদের স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি? আমরা স্কুলে না এসে স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আচ্ছা বল্টু, বলতো আমরা যেখানে বসে মদ খাই তাকে কি বলে? বার। আর পরীরা যেখানে বসে মদ খায় তাকে কি বলে? পরিবার। কি ব্যাপার, আমাকে ধরে আনলেন কেন? জুয়া খেলার জন্য তোরে ধরে আনছি। তাহলে দেরি করতেছেন কেন? চলেন তাড়াতাড়ি শুরু করি। কিরে বল্টু, তুই আবুল্লা রে মারলি কেন? স্যার, আবুল্লাহ আমার গার্লফ্রেন্ডকে কিস করছে। তোর গার্লফ্রেন্ড কে? আপনার মেয়ে। থামলি কেন? মার শালারে। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, সকাল থেকে আমার মাথা ব্যথা করতেছে। আমার মাথা ব্যথা করলে আমি আমার বউয়ের কোলে শুয়ে থাকি, বউ আমার মাথা টিপে দেয় আর আমার মাথা ব্যথা শেষ হয়ে যায়। তাই নাকি? তা কখন গেলে তোর বউরে বাড়িতে পাওয়া যাইব? আচ্ছা বল্টু, বলতো লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে পার্থক্য কি? লাভ ম্যারেজে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয়, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয়। দয়া করে আমার হাত দেখে আপনি আমার ভবিষ্যৎবাণী করে দেন। আচ্ছা দাঁড়া। তোর ভবিষ্যতে লেখা আছে তুই কোনোদিন বাবা হইতে পারবি না। এই পর্যন্ত আমি 7টা বিয়ে করেছি, তবু আমার কোনো সন্তান হচ্ছে না। চিন্তা করতেছি আরো বিয়ে করব। আরে মগা, গ্যাসের বোতলে গ্যাস না থাকলে বারে বারে চুলা পাল্টায় কোনো লাভ হইব? ভাই, আমার 1 লিটার দুধ দেন তো। এই নেন ভাই। দাম কত? 75 টাকা। আমি তো কালকে 70 টাকা দিয়ে নিয়ে গেছিলাম, তাহলে আজকে 75 টাকা কেমনে হয়ে গেল? ভাই, দুধের দাম বাড়ছে। যেমনে দুধের দাম বাড়তাছে, এখন মনে হয় একটা বিয়ে করতেই হইব। আপনি যদি বিয়ে করতে চান তাহলে 1 চাপুন, গার্লফ্রেন্ড চাইলে 2 চাপুন, আর বয়ফ্রেন্ড চাইলে 3 চাপুন। আমি বিবাহিত, আবার যদি নতুন করে বিয়ে করতে চাই তাহলে কি করব? আচ্ছা, তাহলে আপনি প্রথমে আপনার স্বামীর গলা চাপুন, তারপর 1 চাপুন। দোস্ত, জানোস আমি আমার বউরে একাই হানিমুনে পাঠাই দিছি, আমি যাই নাই, আমার অর্ধেক টাকা বেঁচে গেছে। ও এই কথা? আমি তো আমার বউরে আমার চাকরের সাথে হানিমুনে পাঠাই দিছি, আমার পুরো টাকাই বেঁচে গেছে। ভাই, কিছু টাকা দিবেন, আমি কফি খাবো। এই নেন 10 টাকা। আর 10টা টাকা দেন, আমার গার্লফ্রেন্ডকেও কফি খাওয়াবো। কি, ভিক্ষুক হয়েও আবার গার্লফ্রেন্ড বানাইছেন? আরে না, ওই গার্লফ্রেন্ডই আমারে ভিক্ষুক বানাইছে।